রহিম। আমরা এখন শিখব হচ্ছে জিরান্ড সম্পর্কে। তো জিরান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে, ভার্ব প্লাস আইএনজি হয়, এবং আমরা নন ফাইনাইট ভার্ব জানি তিন প্রকার: জিরান্ড, পার্টিসিপল এবং ইনফিনিটিভ। এর ভিতরে জিরান্ড হচ্ছে ভার্বের সাথে আইন যুক্ত থাকবে এবং নাউন এর যে জায়গা, নাউন যেসব জায়গায় বসতে পারে সেখানে জিরান্ডও বসতে পারে। তো আমরা দেখি জিরান্ডের অবস্থানটা কীরকম। বাক্যে সাবজেক্ট হিসেবে নাউন বসতে পারে, নাউন বা প্রোনাউন বসতে পারে, ঠিক জিরান্ডও ঠিক একই জায়গায় বসতে পারে। তাহলে ভার্বের সাথে আইন যুক্ত করা আছে, এখানে ভার্ব প্লাস আইএনজি, এবং এটা হচ্ছে ভার্ব ইস হচ্ছে এখানে মেইন ভার্ব। এই ভার্বের সাবজেক্ট হচ্ছে কি ওয়াকিং, দ্যাট মিনস ভার্ব প্লাস আইএনজি নাউনের জায়গায় বসছে, সুতরাং এটা জিরান্ড। অবজেক্ট হিসেবে বসতে পারে, যেমন আই লাইক টিচিং। এখানে আমরা টিচিংয়ের পরিবর্তে যদি বলতাম আই লাইক কামাল, কামালকে পছন্দ করি, দ্যাট মিনস এটা নাউনের জায়গা। বা আই লাইক ইট আমরা বলতে পারতাম প্রোনাউনের জায়গা। তাহলে এই টিচিং এইটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, অবজেক্ট হিসেবে বসছে বাক্যের, মানে অবজেক্ট হিসেবে আমরা জানি নাউন বা প্রোনাউন বসে, সুতরাং এটা হচ্ছে জিরান্ড। তৃতীয় নম্বর আমরা দেখব যে কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে, যেমন মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ গার্ডেনিং। এখন মাই ফেভারিট অ্যাক্টিভিটি যেটা আর গার্ডেনিং হচ্ছে একই জিনিস। বুঝতে পারছি যে মাই ফেভারিট অ্যাক্টিভিটি হচ্ছে গার্ডেনিং, মানে গার্ডেনিং যেই কথা, মাই ফেভারিট অ্যাক্টিভিটি একই কথা। তার মানে হচ্ছে এটা কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তৃতীয় নম্বর যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ডিটারমিনার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস হচ্ছে নাউন। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, একটু মনোযোগ দিবেন। যে দিস ইজ আ সুইমিং পুল, এখানে সুইমিং হচ্ছে ভার্বের সাথে আইনযুক্ত, এখানে ডিটারমিনার রয়েছে, এখানে হচ্ছে নাউন রয়েছে। এটা এখানে এই বাক্যটাকে আমরা যদি বলি যে এই শব্দটা কোন পার্টস অফ স্পিচ, এটা নাউন না অ্যাডজেক্টিভ, বা অন্যভাবে যদি আমি বলি এটা কি পার্টিসিপল নাকি জিরান্ড, ম্যাক্সিমাম আমরা উত্তর করব এটা হচ্ছে পার্টিসিপল, বিকজ এখানে ভার্বের সাথে আইনযুক্ত আছে এবং এরপরে একটি নাউন আছে। তো আমরা ডিটারমিনার যখন আলোচনা করেছি তখন আমরা জেনেছি যে ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এরকম একটা নিয়ম পড়েছি। সুতরাং সেই নিয়ম অনুযায়ী এটা আমাদেরকে বলতে পারি যে অ্যাডজেক্টিভ অথবা পার্টিসিপল। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে নয়, বিষয়টা হচ্ছে এটা হচ্ছে জিরান্ড, কারণ নিয়মটা আমরা লিখেছি ডিটারমিনার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস নাউন। এখন আমরা বুঝবো কীভাবে যে এটা জিরান্ড না পার্টিসিপল। পরের এক্সাম্পলটা দেখি। আই স আ সুইমিং ফিশ, আমি একটি সাঁতার কাটতে মাছ দেখলাম। তাহলে এইখানে এই পার্টস অফ স্পিচটা কি, এটা কি অ্যাডজেক্টিভ নাকি নাউন? এটা আমরা বুঝতে পারবো এভাবে, যদি শেষে যে শব্দটা দেওয়া থাকে পুল, অথবা আমরা যদি এটা দিয়ে যদি বাক্য রচনা করতে পারি, কীরকম, দ্য পুল ইজ সুইমিং, এরকম যদি বাক্য রচনা করতে পারি, এই বাক্য রচনা করলাম ঠিকই, কিন্তু বাক্যটার কিন্তু রচনা হচ্ছে না। দ্য পুল ইজ সুইমিং এই কথাটা কিন্তু রাইট না। তার মানে এই পুল এবং সুইমিংয়ের যে সম্পর্কটা সেটা আমরা বাক্যে রূপান্তর করলাম, দ্য পুল ইজ সুইমিং, এই বাক্যটা হলো না। যখনই বাক্য হবে না তখনই এই পার্টস অফ স্পিচটা হবে জিরান্ড, এটা হবে কি জিরান্ড। আবার যদি বাক্যটা হয়ে যায়, যেমন আই স আ সুইমিং ফিশ, আমরা যদি বলি দ্য ফিশ ইজ সুইমিং, তাহলে এই বাক্যটা কি হচ্ছে, এই বাক্যটা রাইট হচ্ছে, দ্য ফিশ ইজ সুইমিং, বাক্যটা রাইট। এখন বলবেন যে স্যার এটা কি বসাবো, এটা কি জিরান্ড না পার্টিসিপল? এটা অবশ্যই পার্টিসিপল, ভার্বের সাথে আইনযুক্ত আছে এবং অ্যাডজেক্টিভের জায়গায় বসছে। আমরা যদি বলি এরকম, দ্য ফিশ ইজ গুড, বাক্যটা রাইট। তার মানে গুড কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। সুতরাং এই বাক্যে হচ্ছে সুইমিংটা হচ্ছে পার্টিসিপল, ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করে, তাকে আমরা পার্টিসিপল বলছি।
মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম্পল শেষটা আমরা দেখব, দিস ইজ মাই রিডিং রুম। এই রিডিংটা কোন পার্টস অফ স্পিচ? এটা কি অ্যাডজেটিভ নাকি নাউন, অথবা এটা কি পার্টিসিপল না ইনফিনিটিভ বা না জিরান্ড? এখন আমরা যদি এটাকে এভাবে বাক্য রচনা করি, দ্য রুম ইজ রিডিং, নিশ্চয়ই বাক্যটা হচ্ছে না, দ্যাট মিন্স এটা হচ্ছে জিরান্ড। আর এখানে আমরা যদি দেখি আই স আ শাইনিং স্টার, এই বাক্যটাকে আমরা যদি এভাবে রচনা দেখি যে দ্য স্টার ইজ শাইনিং, এখানে কিন্তু বাক্যটা হচ্ছে। তাহলে এখানে আমরা বলতে পারি দ্য স্টার ইজ গুড, এটাও বলতে পারি, দ্যাট মিন্স এই পার্টস, এটা হচ্ছে পার্টিসিপল এবং এই রিডিংটা হচ্ছে কি জিরান্ড। আশা রাখি জিরান্ড সম্পর্কে আমাদের যে ভীতি, সেই ভীতিটা দূর হয়েছে, বা ভিডিওটি যদি বারবার দেখেন তাহলে হয়তোবা দূর হবে। যাই হোক, আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি।